দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট জানতে চাই। কণা, এই মুহূর্তে আমি আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছি এবং সেখানে কিন্তু বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী তিনি এসেছেন এবং নিরাপত্তা তদারকি করতেই মূলত এসেছেন আমরা জানতে পারি। এবং কিছুক্ষণ আগে আমরা আরো এখানে দেখেছি দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের কিন্তু একটা উপস্থিতি বাড়ছেই ক্রমাগতভাবে। আমরা দেখেছি এখানে স্নিগ্ধ এসেছেন, বিএনপির অনেক নারী নেতৃত্ব যারা দেন তাদেরকে আমরা দেখেছি এখানে এসেছেন, অনেকেই আসছেন কোনা এখানে। এখন খালেদা জিয়ার অবস্থা আসলে অপরিবর্তিতই রয়েছে, কারণ বিএনপির যে হাইকমান্ড আমাদেরকে যেটা জানিয়েছেন যে তার এই বিষয়ক সব তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ দিবেন। তিনি কিন্তু এখনো কোনো ব্রিফ করেননি। তিনি ধারণা করা যাচ্ছে যে তিনি হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তার পক্ষ থেকে একটা ব্রিফ আসবে, কারণ দুপুরেই চীন থেকে যে 5 সদস্যের প্রতিনিধি দল আসে, সেই চীন থেকে প্রতিনিধি দল কিন্তু এখানে এভারকেয়ার হাসপাতালের যে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার তার নেতৃত্বে যে মেডিকেল বোর্ড গঠন করা হয় সেখানে তাদের বৈঠক চলে, কিভাবে এই চিকিৎসা আরো উন্নতি করা যায় সে নিয়ে বৈঠক চলে। কিন্তু এখানে যে নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, এখানের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সব মিলিয়ে সবার কিন্তু আসলে একটাই জানার জিজ্ঞাসা, একটাই জিজ্ঞাসা আসলে সবার দিন শেষে যে কি অবস্থায় রয়েছেন বেগম জিয়া, সবাই জানতে চাচ্ছেন। কারণ গেল 3-4 দিন ধরেই এখানে আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মীদের যে জটলা বলেন বা তাদের যে আসলে আবেগ ভালোবাসা তাদের দলের নেত্রীর প্রতি, সেটার কিন্তু একটা বহিঃপ্রকাশ। বারবার দল থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও এই মানুষগুলো ছুটে আসছেন এভারকেয়ারের সামনে। কাছ থেকে কেউ কেউ অনেক উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আছেন যে না জানি কি খবর চলে আসে। এক একজন আসলে এক এক ধরনের ধারণা আসলে তারা পোষণ করছেন। সবশেষ আসলে সেই আনুষ্ঠানিকভাবে বলা সেটার কিন্তু এখন কোনো ফুসরত নেই, কারণ তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ এখন আমাদের কিছু জানানো। তবে আমরা অপেক্ষায় রয়েছি কণা, হয়তোবা আমরা ডাক্তার জাহিদের কাছ থেকেই সবশেষ খবরটা জানতে পারবো বেগম জিয়ার। মুহাজির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে, জানাচ্ছিলেন বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর।